सर्वप्रथमे आल्लाह ताआलार प्रशंसा जार अशेष मेहरबानीते आमरा आशर सलातेर परेई আমরা আবার দিনী মজলিসে বসতে পেরেছি। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, আমরা শুকরিয়া আদায় করছি। সকলে করছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলার জেলা পুনর্গঠনের আজকে আয়োজন। এই আয়োজনের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আল মারকাজুল ইসলামিয়া সালাফি কনসার্ট মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আজমাইন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আমরা অতি চমৎকার কোরআন তেলাওয়াত শুনলাম। এখন একটি জাগরণী পেশ করছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলার বিশ্বনাথপুর শাখার সাধারণ সম্পাদক ভাই শামীম। ভাই শামীমকে জাগরণ পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়,
আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তির ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সেই শক্তি তুমি দাও গো আমায়, সেই শক্তি তুমি দাও গো আমায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। দুনিয়ার খেলা ঘরে এসে চহাই, মরণ তো একদিন ধরবে তোমায়। দুনিয়ার খেলা ঘরে এসে চহাই, মরণ তো একদিন ধরবে তোমায়। তাহলে তোমার আর দেরি কেন ভাই, তাহলে তোমার আর দেরি কেন ভাই। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। দাওয়াতের লাগি নবী তাই ফেটে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হাই। দাওয়াতের লাগি নবী তাই ফেটে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হাই। ধৈর্যের গুণে শেষে এলো বিজয়, ধৈর্যের গুণে শেষে এলো বিজয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। কোরআন সহি হাদিস মানে যারা, নিজ ঘর হতে বাধা পায় তারা। কোরআন সহি হাদিস মানে যারা, নিজ ঘর থেকে বাধা পায় তারা। সেই বাধাকে মোরা ডর নাহি পাই, সেই বাধাকে মোরা ভয় নাহি পাই। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণিকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণিকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই, সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। দুর্গম গিরি পথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, আমরা একটি জাগরণী শুনলাম। আসলে আমরা সমাজের সার্বিক সংস্কার সাধন চাই। এই জন্যেই আমাদের আমরা অনেকেই প্রচলিতভাবে নাম জানি এবং বলে থাকি ইসলামী সঙ্গীত, ইসলামী গজল, কিন্তু আমাদের সংগঠনের নাম হচ্ছে জাগরণী, ইসলামী জাগরণী। জাগরণী কেন বলা হচ্ছে? যে ঈমানটা জাগ্রত হবে আমাদের। যেমন আল্লাহ তাআলা বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাশীরাতিন ওয়া আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুল, হে রাসূল আপনি বলুন, সাবিলি আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি, আল্লাহর পথে ডাকি, আলা বাশীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে। এই যে এখানে আল্লাহ তাআলা বললেন যে জাগ্রত জ্ঞান সহকারে। আমাদেরকে ঈমান জাগ্রত করতে হবে। আমাদের প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হবে জাগ্রত সহকারে, দলিল ভিত্তিক। তা আল্লাহ তাআলা আমাদেরকে দলিল ভিত্তিকভাবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা তৌফিক দান করেন। আমরা সকলে করি আল্লাহুম্মা আমিন। এখন আমাদের সামনে উদ্বোধনী ভাষণ নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি ভাই ইসমাইল, সম্মানিত ভাই ইসমাইল ভাইকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পুনর্গঠন বাইশ ও 24 সেশনের দায়িত্বশীল বানানোর যে প্রক্রিয়া ছিল, সেটা আজকে আলহামদুলিল্লাহ সমাপ্ত হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলা দায়িত্বশীল বৃন্দের নাম ঘোষিত হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক তার পবিত্র কালামে ইরশাদ করছে যে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন। তারই আলোকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলার পুনর্গঠন দায়িত্বশীল আল্লাহ পাকের ইচ্ছায় তার পক্ষ থেকে কবুলকৃত পছন্দকৃত ব্যক্তি আজকে নিয়োজিত হবে ইনশাল্লাহ। তো আজকে
বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শাখা এখানে দায়িত্বশীল বৃন্দ এবং সুধী সমর্থক উপস্থিতি হয়েছেন। আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আমরা সবাই সুশৃঙ্খল দলের এবং সুশৃঙ্খল ব্যক্তি উপস্থিতি আছি এখানে। সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটি আমরা সমাপ্ত করব ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের উদ্বোধনী ভাষণ সমাপ্ত করলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা উদ্বোধনী ভাষণ শুনলাম। এখন সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আল হাদিস আন্দোলন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলার অর্থ সম্পাদক ভাই শহীদুল করিম মাস্টার। সময় 4 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক, যিনি আমাদের আলো বাতাস অক্সিজেন দিয়ে এই মুহূর্তে সুস্থ রেখেছেন এবং কিছু সময়ের জন্য এরকম দিনই বৈঠকে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সে আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অথবা দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশেষ রাসূলের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, অলাস, সময়ের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, তারা ব্যতীত যারা জেনে বুঝে ঈমান এনেছে এবং যাবতীয় সৎকর্ম সম্পাদন করেছে, পরস্পরকে হকের উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। আসুন, আল্লাহ আমাদেরকে কিছু সময়ের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। কিছুদিন আগেও ছিলাম না, কিছুদিন জন্য আছি, আবার কিছুদিন পরে আমরা সবাই চলে যাব, আমরা সবাই জানি। তিনি আমাদের আলো বাতাস অক্সিজেন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, তিনি আমাদের চলার বিধান দিয়েছেন, অথচ এই বিধানের কাছে আমরা মাথা নত করছি না কেন? আমার বোধ শক্তি হচ্ছে না। আমাদের আল্লাহ তাআলা বলছে, আমা খালাকুল জিন্না ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় মানুষকে আমার ইবাদতের জন্য একমাত্র সৃষ্টি করেছি, আমরা যেন তার ইবাদতে 24 ঘন্টায় অতিবাহিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে হক বুঝতে হবে, বাতিল বুঝতে হবে, হালাল হারাম জেনে আমাদেরকে চলতে হবে। না হলে আমরা হালাল হারাম মেনে যদি না চলি তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ যে আমাদেরকে কোরআনের বাণী দিলেন, রাসূলের মাধ্যমে যে আমাদের হাদিস সুন্নাহ দিলেন, সেইগুলোকে আমাদের বুঝতে হবে। বর্তমানে যে এত ভেজাল লেগেছে, এই ভেজালের কারণে আমাদেরকে আরও বেশি মনোযোগ দিতে হবে, পবিত্র কোরআন ও হাদিস পড়ার দিকে মনোযোগ দিতে হবে। আমাদের ব্রেন বুঝশক্তি সব দিকেই কাজ করে, কিন্তু আমরা যখন হাদিস আর কোরআনের কথা বলি তখন আমাদের ব্রেনটা যে কেমন নর্মাল হয়ে যায়, ওদিকে আর মনটা ঝুঁকে না, বাতিলের দিকে আমাদের মনটা বেশি যায়। তাই বলছি, এখন সমাজে সহিহ হাদিসের জয়কার একটা জয়গান উঠেছে, মানুষ হক বুঝতে চেষ্টা করছে, হক পেতে চায়। আসুন আমরা সবাই পবিত্র কোরআন এবং হাদিস পড়া বুঝে পড়ার চেষ্টা করি, আমরা অনুধাবন করার চেষ্টা করি। চারদিকে কেন এত ভেজাল, তাহলে কী করা উচিত? আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের পড়া উচিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রথমেই যে আয়াতটি নাজিল করেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
আমরা পড়ি না, আমরা পড়ার কথা। কোরআন আমাদের সবার ঘরে আছে, হাদিস আছে, কিন্তু আমরা পড়ে কেউ দেখি না। ওই শুনে শুনে মুসলমান, ওই অমুক হুজুর কী বলে, অমুক বড় হুজুর কী বলে, এদিকে আমাদের মনোনিবেশ বেশি। আসুন এইগুলো বাদ দেন, আমরা নিজে পড়ি। আমি যদি পড়তে না যে আমার ছেলেটা জানে, ছেলেটা না জানলে আমার ভাতিজেটা জানে, একটু বলি, দেখো তো বাবা আমাকে হাদিসটা, এই কোরআনটা আমাকে পড়ে শোনাও তো, তাহলে আমরা বুঝে যাব, আমাদের মধ্যে এত দ্বন্দ্ব থাকবে না। আমাদের মনটা নরম করে হাদিস কোরআনের প্রতি বোঝার জন্য আমাদের মনোনিবেশ করতে হবে, এটাই আমার দাবি। আসুন আমরা সবাই পবিত্র কোরআন ও হাদিসের কাছে আমরা আমাদের মনটাকে মনোনিবেশ করি, বোঝার চেষ্টা করি। আমরা প্রতিনিয়ত যেন পড়ার মধ্যে থাকি এবং বোঝার চেষ্টা করি। হক একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে, এই হক আমাদেরকে বুঝতে হবে যে কোনটা হক আর কোনটা বাতিল। আসুন আমরা সবাই কোরআনের অনুধাবন করি, কোরআন বোঝার চেষ্টা করি, রাসূলের আনুগত্য করি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউ রাসূল আলা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহ রাসূল আনুগত্য করো আর তোমাদের আমলগুলো নষ্ট করো না। আমল যেটা করবেন সেটা যদি রাসূলের সাথে না মিল থাকে, সে আমল কখনো গ্রহণযোগ্য নয়, সে আমল বাতিল বাতিল বাতিল। আসুন আমরা প্রত্যেকটা ইবাদত যেন রাসূলের আনুগত্য হয়, রাসূলের নির্দেশনা যেন সে আমলগুলো থাকে, এটা আমরা সবাই চেষ্টা করি। আসুন আমরা সবাই আল্লাহর দিকে আমরা ধাবিত হই, আমরা চলে যাব। আমাদের সময়ও বেশি নেই, রাসূলের সিলসিলা বন্ধ হয়ে বুঝতে হবে কিয়ামতের নিকটে আমরা যে কয়টা দিন বাঁচি, আমরা যেন পবিত্র কোরআন ও হাদিসের উপর আমল করে টিকে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর আলোচনা শুনলাম। এখন আলোচনা নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ভাই শরীফুল ইসলাম। ভাই শরীফুল ইসলামকে আলোচনা করার জন্য অনুরোধ করা হচ্ছে। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকুম হাসিবা। সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে বাংলাদেশ আল হাদিস যুব সংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলা পুনর্গঠন উপলক্ষে সুধী সমাবেশের উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে শতকোটি দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যে মহামানবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজও টিকে আছে আমাদের মাঝে ইসলাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সবাই জানি যে আমরা কি উদ্দেশ্যে এসেছি। যদিচ লেখাপড়া জীবনে আমরা প্রতি 1 বছর পর পর সেশন চেঞ্জ হয় এবং পরীক্ষা হয়, সারাটা বছর পড়ালেখার পরে গোটা সারাটা বইয়ের মধ্যে থেকে বাছাইকৃত প্রশ্ন পড়ার পরে আমরা পাস ফেল করি, তাই না? অগ্রিম অ্যাডভান্স কোনো প্রশ্নপত্র ফাঁস করা হয় না বা বলে দেওয়া হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন যে জান্নাতে নিয়ে যাবেন, জান্নাত আমাদেরকে দিবেন, যার কারণে জাহান্নাম থেকে বাঁচার জন্য কি কি কাজ করতে হবে আমাদেরকে কোশ্চেন আউট করে দিয়েছে, তাই না? এমনকি কিয়ামতের দিন মুসিবতের সময় আমরা আমাদের সামনে আমাদের আমলনামাটা দেওয়া হবে এমন এক ভাষায়, যে ভাষায় আমরা সবাই নিজে নিজের আমলনামা পড়তে পারবো। কোনো উকিল সাক্ষী সব কিচ্ছু লাগবে না, মোহরি লাগবে না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকুম হাসিবা। তো পড়ো বান্দা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। সেদিন কিয়ামতের দিন যেমন আল্লাহ পাক বলবে, তো আমরা কি পারি না আমাদের 24 ঘন্টার
এই জীবনটা রাত্রে শোয়ার সময় একটু অনুধাবন করব যে আমি কি কি ভালো কাজ করলাম, কি খারাপ কাজ করলাম, আমরা মানুষের ক্ষতি সাধন করলাম কতটুক, মানুষের উপকার করলাম কতটুক, এটুকু আমরা পারি না। আমরা যখন আমার জীবনের হিসাব মিলাতে পারবো তখনই পৃথিবীর সমস্ত মানুষের হিসাব মিলাতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি কোনো মানুষ একজন মানুষকে বিনা অপরাধে মারে, পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। কি কথাটা বুঝতে পারেনি? তো একজন বিবেকমান মানুষ অন্যায় কাজ করতে পারে না। আর বিশেষ করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘর কর্মী যারা আছে তারা আরও পারে না। যেমনটি পারে না, প্রত্যেক নবী রাসূল নয়, কিন্তু প্রত্যেক রাসূল কিন্তু নবী। কথাটা বুঝতে পারেননি মনে হয়। অনুরূপভাবে আহলে হাদিস যারা, তারা তো মুসলিম, আর শুধু মুসলিম যারা আহলে হাদিস হতে পারে, নাও পারে। কথাটা বুঝতে পারেননি? আপনি কি বলবেন যারা আহলে হাদিস ব্যতীত সালাত, সিয়াম, হজ, যাকাত, সাদকা, দান, খয়রাত করে, এরাকে মুসলিম বলবেন না আপনি? এরাও মুসলিম। ওই ডিফারেন্স ওটাই, আহলে হাদিস মুসলিম আর মুসলিম যেমনটি পার্থক্য আছে নবী এবং রাসূলের মধ্যে, তেমন মুসলিম এবং আহলে হাদিস মুসলিমের মধ্যে পার্থক্য আছে। অনেকেই আহলে হাদিসদের ভিতরেই আমাদের বুঝটা নাই। যেমন আমরা দাবি করি আহলে হাদিস, সেকুলারিজমের পিছনে ঘুরি। আহলে হাদিস দাবি করি, কমিউনিজমের পিছনে ঘুরি। আহলে হাদিস দাবি করি, ন্যাশনালিজমের পিছনে ঘুরি। আহলে হাদিস দাবি করি আমি গণতন্ত্রর ধ্বজাধারা মূর্তি পূজারীদের পিছনে ঘুরি। কিন্তু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস খালি নাম বললেই হবে না। এদেশে শেখ বেদাতের মূল উৎপাদন আহলে হাদিস আন্দোলন 1994 সালে যখন হাঁটি হাঁটি পা পা করে শুরু করে কার্যক্রম, তখন এদেশের আহলে হাদিস নামধারীদের গায়ে জ্বালা পড়া শুরু হয়। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ একমাত্র আল্লাহ ছাড়া, তখনই আবু জেহেল, উতবা, সাইবা সকল নেতাদের মাথা গরম হয়ে গেছিল। ঠিক সেই সময় যখন আমিরে জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব বললেন সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, তখনই আহলে হাদিস নামধারীদের জ্বালা পোড়া শুরু হয়ে গেল। আহলে হাদিসদের জ্বালা পোড়া কিভাবে শুরু হলো? এই কুলখানি, চেহলাম, এই খিচুড়ি, হালুয়া রুটি সব বরবাদ হয়ে গেল। এইরকম প্রতিষ্ঠান খোলার একটাই উদ্দেশ্য। এদেশে অসংখ্য আহলে হাদিস প্রতিষ্ঠান আছে, নির্ভেজাল আহলে হাদিস প্রতিষ্ঠান এর অভাব আছে। এখনো মানুষ মারা গেলে মৃত মানে এর পাশে, মৃত্যু সজ্জায় পাঞ্জালছে ব্যক্তির পাশে কোরআন পড়ানো হয়। মরে যাওয়ার পরে তার কোরআন খতম করা হয়। কিন্তু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পরিচালিত প্রতিষ্ঠান, হাদিস ফাউন্ডেশন প্রকাশিত পরিচালিত প্রতিষ্ঠানে এইসবের মূল উৎপাদন, মূল শিকড় উঠিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ, আমরা শিরক বেদাতের মূল শিকড় উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের রিসালাতের দায়িত্ব এই বাংলার জমিনে নয়, সারা বিশ্বে আহলে হাদিস আন্দোলনের দাওয়াত ও কাজ করে যাওয়ার জন্য উদ্বুদ্ধ আহ্বান জানাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সকল নেতাকর্মীদের বলছি, আপনারা পাশ্চাত্য গণতন্ত্রের বিরুদ্ধে সর্বসময় ঐক্যবদ্ধ আন্দোলন করবেন। আপনার রব্বুল আলামিন বলছেন তাকফুরুনা বিবাজিল কিতাব তাকফুরুনা বিবাজ, তোমরা কি ভেবে নিয়েছো কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছাড়বে, তাহলে নাজাত পেয়ে যাবে? আপনি কি করছেন, কি করবেন, সব ঘটনা আজ থেকে 1450 বছর আগে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিয়েছে। অতএব আপনি সঠিক দিন বুঝুন, মানুন এবং
প্রচার করুন, এটাই আপনার দায়িত্ব। যদি আপনি এই দায়িত্ব পালন করতে পারেন তাহলে ওই যে আয়াতটা পড়লাম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকুম হাসিবা, আপনার আমল পড়ার জন্য, আপনার জীবনের সমস্ত নথিপত্র যাচাই বাছাইয়ের জন্য আপনি যথেষ্ট। তার আগে আপনাকে মৃত্যুর আগেই আপনার আমলকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বাকি জীবনটা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমি আপনাদের সকলকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে মহতারাম আমিরে জামাতের তত্ত্বাবধানে জীবনযাপন করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দান করুন, আমিন। এবং আপনারা সর্বোপরি নিজের অন্তরকে এবং নিজের মনকে আগে একটা বিষয়ের প্রতি ঈমান আনার পরেই আল্লাহ আপনাকে ই করবে। বান্দা যতক্ষণ না চায় আল্লাহ চায় না। আপনাকে আগে ভালো কাজের মনোসন করতে হবে, আল্লাহ তো দিবে। অতএব আপনাকে মনে মনে চিন্তা করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে আমার দ্বারা যেন অশ্লীল, বেহায়াপনা এবং অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন আমার কাছে আশ্রয় প্রশ্রয় না পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করো এবং দ্বীনের খাদেম হিসাবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ওয়া কুলি কওলি হাযা আস্তাগফিরু লিকুম ওয়া সাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এখন সংক্ষিপ্তভাবে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলার সাংগঠনিক সম্পাদক ভাই সনিরুল ইসলাম। সময় 4 মিনিট। ভাই সনিরুল ইসলামকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মারুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজ আমরা এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মহামানবের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা দিন ইসলাম পেয়েছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা জামাতবদ্ধ থাকার ব্যাপারে কিছু বুঝার চেষ্টা করি না। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে যে তোমাদের মাঝে একটা দল থাকা দরকার। আল্লাহ তাআলা বলছেন, আর আমি বলছি আমার ভিতরে দল থাকতে হবে না, একা থাকতে হবে। এটা কেমন কথা? আল্লাহ বলছে যে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, নিশ্চয় তোমাদের মাঝে একটা দল থাকা দরকার। ইয়াদউনা ইলাল খায়র, সেই দলটার কাজ হবে তারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। পৃথিবীতে এমন একটা দলের দরকার, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে একটা দল থাকা দরকার। সেই দলটার কাজ হবে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা। ইয়া'মারুনা বিল মারুফ, তারা মানুষকে ভালো কাজের আদেশ করবে। আর নাহি আনিল মুনকার, তারা মানুষকে মন্দ কাজে নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। অত্র আয়াত দ্বারা এটাই প্রমাণিত হয় যে আমাদের মাঝে একটা দল থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের মাঝে একটা চূড়ান্ত সঠিক দল থাকা দরকার, একথা আল্লাহ তাআলা বলছেন। এবার কেমন দল থাকতে হবে? খুলুন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা বলছেন যে হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ও পদ্ধতি অনুযায়ী চলো, তোমাদের আমলগুলো বরবাদ করে দিও না।
তাহলে এই দলের অন্তর্ভুক্ত হবে এমনই লোক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলবে। তারা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, এলাকার জনগণ আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন কল্যাণ সম্পর্কে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মা খাফাতানি দ্রাকানি, আমি হুযায়ফা জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে। আল্লাহ রাসূল, আমি কোন কাজটা করলে সমস্যা হয়ে যেতে পারে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন, হে আল্লাহ রাসূল, আমরা তো ছিলাম জাহিলিয়াতের মধ্যে, আমরা তো ছিলাম পাপের মধ্যে, আমরা ছিলাম অনিষ্টের মধ্যে। ফাহাজানাল্লাহু বিহাদাল খায়র, আমরা আপনাকে পেয়েছি, আমরা কল্যাণ পেয়েছি, আমরা দিন ইসলাম পেয়েছি, এখন আমরা খুব ভালো আছি। হাল বাদা যালিকা খায়রুম মিন শাররে, তাহলে এই ভালোর পরে কি কোনো খারাপ সময় আসতে পারে? এই ভালোর পরে কি কোনো খারাপ সময় আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলা নাম, হ্যাঁ আসবে, অবশ্যই এই ভালোর পরে খারাপ আসবে। আবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর রাসূল, তাহলে পরে ওই খারাপের পরে কি কোনো ভালো আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা নাম, হ্যাঁ আসবে, তবে ফিহে দাখানুন, ভালো হবে ধোঁয়াযুক্ত। এখন হচ্ছে বর্তমানে সেই সময়, এখন চলতে ধোঁয়াযুক্ত, মানুষ সব ধোঁয়াযুক্ত আমল করছে, সুন্নাত সব নিজের মন মতন মেনে নিচ্ছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর রাসূল, বিষয়টা আমি বুঝতে পারছি না, এটা আবার কেমন কথা? দিন ইসলাম কি কখনো ত্রুটিযুক্ত হয়? দিন ইসলাম কি কখনো ধোঁয়াযুক্ত হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কওমুন ইয়াদুনা বিগায়রি হাদিয়াতি তারিফু মিনহুম তুনকিরু, জনগণ আমার সুন্নাতকে অবজ্ঞা করে চলবে, জনগণ আমার সুন্নাত মানবে না, অন্য একটা সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। জনগণ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরবে, এটাই বলবে রাসূলের আদর্শ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর রাসূল, তাহলে ঘোলাটে ভালোর পরে কোনো খারাপ আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলা নাম, হ্যাঁ অবশ্যই আসবে। দুআতুন আলা আবু আবু জাহান্নাম, নেতারাই থাকবে জাহান্নামের দরজায়। বিষয়টা ভেবে দেখুন, এমন একটা সময় চলে এসেছে আল্লাহ রাসূল বলছেন যারা মাঠে ময়দানে দাওয়াতি কাজ করবে এরাই থাকবে জাহান্নামের দরজায়। আশ্চর্য কথা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর রাসূল, আমি তো বিষয়টা বুঝতে পারছি না, বিষয়টা এমন কেন হচ্ছে? আপনি বলছেন যারা ধর্মের দাওয়াত দিবে, যারা ইসলামের দাওয়াত দিবে এরাই থাকবে জাহান্নামের দরজায়। আশ্চর্য, এটা কেমন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুযায়ফা, তারা হবে আমাদের মতো চামড়ার মানুষ, তারা আমাদের মতোই কথা বলবে, তারা মানুষকে হাদিস বলে শোনাবে, তারাই থাকবে জাহান্নামের দরজায়। আশ্চর্য। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর রাসূল, এমন সময় যদি চলে আসে আর আমি থাকি তাহলে আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালদাল জামাতা মুসলিমুনা ওয়া ইমামুহুম, এমন যদি তোমার সময় চলে আসে তখনও তুমি একটা সঠিক মুসলিম দল খুঁজো, মুসলিম দলনেতা খুঁজো, সেখানে গিয়ে অংশগ্রহণ করো, তুমি একাই থাকিও না। আর আমি বলছি একাই থাকতে হবে, এটা আবার কেমন কথা? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনাকে জামাতবদ্ধভাবে বসবাস করতে হবে, অবশ্যই আপনাকে জামাতবদ্ধভাবে বসবাস করার অনুরোধ করছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর রাসূল, আমি সব দল তদন্ত করে দেখলাম, কোনো সঠিক দল খুঁজে পেলাম না, এখন আমি কি করব? যতগুলো দলনেতা সামনে আছে সবাই জেনে কেমন করে কোরআন হাদিসে আছে একরকম, তারা বলছে একরকম, তারা কোরআন হাদিসে মেনে চলছে না, তারা নিজের নেতা হয়ে আছে, এখন আমি কি করব? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন হুযায়ফাকে, হুযায়ফা শোনো, তুমি তদন্ত করে দেখবে, তুমি যে সঠিক দল না পাও তাহলে তুমি সব দল ত্যাগ করে দাও। ফা আসরিল সাদারাত হাত্তা ইউদরিকাল মাউত, তুমি একাই থাকো, গাছের আড়ে লুকিয়ে মারা যাও। অত্র হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় যে কেউ যদি বলে আমার দেশের মানুষ ভালো নয়, সঠিক নেতা খুঁজে পাচ্ছি না, তবে তাকে বনে জঙ্গলে গিয়ে বাস করা উচিত। ঠিক কিনা বলুন? অবশ্যই তাকে বনে জঙ্গলে গিয়ে বসবাস করতে হবে। আল্লাহ তাআলার হাদিস দ্বারা বোঝা যায়। আপনি সঠিক দল খুঁজে পাচ্ছেন না, আপনি একাই, আপনি কোনো দলে থাকেন, আপনি চলে যান বনে জঙ্গলে। আসুন আমরা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ মেনে সঠিক দল খুঁজে, সঠিক দলে ঢুকে, সঠিক দলের নেতার আনুগত্য করে বাকি জীবন কাটানোর চেষ্টা করি। এই বলে আমি আমার সঙ্গে আলোচনা শেষ করছি। আমালাইনা আল্লাহ বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলোচনা শুনলাম। এখন আলোচনা নিয়ে আসছেন
বাংলাদেশ আহলাদিস যুব সংঘ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাখার দায়িত্বশীল ভাই শাহ আলমকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। সময় 4 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যাবতীয় দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আসলে আমার আলোচনা খুব একটা অভ্যস্ত না, আপনারা হয়তো বুঝতেই পারছেন। যাই হোক, আমার আলোচনার বিষয় হচ্ছে যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কী চাই, কেন চাই, কিভাবে চাই। এর আগে সংক্ষিপ্তভাবে আমরা জানব যে আহলে হাদিস কে। আহলে হাদিস কে? যিনি সার্বিক জীবনে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। সার্বিক জীবনে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যে যেখানে থাকে না কেন, সেই জায়গায় যিনি পবিত্র কুরআন ও সহিহ হাদিসের নিঃশর্তভাবে অনুসারী হবেন, তিনি হবেন আহলুল হাদিস। এরপরে যে বিষয় হচ্ছে সেটা আহলুল হাদিস আন্দোলন কেন, নাকি আহলে হাদিস আন্দোলন কি। ইহা পবিত্র কুরআন, ইহা দুনিয়ার মানুষকে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের মর্মমূলে জমায়েত করার জন্য সাহাবা ইকরামের যুগ হতে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম। অর্থাৎ এটি হচ্ছে সাহাবা ইকরামের যুগ থেকে চলে আসা একটি আন্দোলনের নাম। এটা নতুন কিছু না। অনেকেই হয়তো মনে করেন যে আহলে হাদিস আন্দোলন এটা হচ্ছে নতুনভাবে তৈরি হওয়া একটা বিষয়, হ্যাঁ, কিন্তু না, এটা হচ্ছে সাহাবি, তাবেঈ, তাবি এবং হচ্ছে মুহাদ্দিসিন ইকরামের উক্তিতে আহলে হাদিস, আহলুল হাদিস, আসহাবুল হাদিস এভাবে করে এই নামগুলো এসেছে। আহলে হাদিস আন্দোলন মানে কি, আহলে হাদিস আন্দোলন কেন, এটা প্রয়োজনটা কি। নিজেদের রচিত অসংখ্য মাযহাব, মতবাদ, ইজম ও তরিকার বিরাজে আবেষ্টিত মানব সমাজকে আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত অভ্রান্ত সত্যের পথে পরিচালিত করার জন্য আহলে হাদিস আন্দোলনের প্রয়োজন। আমরা আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি মাযহাব, মতবাদ এবং অনেক কিছুতে আমরা আমাদেরকে ঘিরে রেখেছে। এগুলো সব কিছুকে ছেড়ে দিয়ে খোলা মনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে আত্মসমর্পণ করার যে আন্দোলন, আহ্বান, এটা হচ্ছে মানে পরিচালিত করার জন্য একটি সংঘবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন আছে। আমার আগের ভাই যেমন সংঘবদ্ধ থাকার একটা গুরুত্ব বুঝিয়ে গেলেন, হ্যাঁ, এটা হচ্ছে তারই একটা অংশ। এবং এটা হচ্ছে আমাদের বাংলাদেশের হচ্ছে মানে একটা সংগঠনের হচ্ছে পরিচিতি প্রয়োজন। আচ্ছা, আমার আলোচনার বিষয়ের দিকে আমি যাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কী চাই, কেন চাই, কিভাবে চাই। আমরা কি চাই? আমরা আমাদের সার্বিক জীবনে তাওহীদে ইবাদত তথা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন। তিনি বিভিন্ন নবী রাসূলকেই যে ওহী দিয়ে পাঠিয়েছিলেন, তার মূল দাওয়াত ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা। আর আমরাও সেই জিনিসটাই চাই। আমরা আমাদের সার্বিক জীবনে তাওহীদে ইবাদত তথা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চাই। আমরা এটা কেন চাই? আমরা চাই এর মাধ্যমে আমরা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির কামনা করি। ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য আমরা এটা চাই। কিভাবে চাই? পবিত্র কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত আদেশ নিষেধ নিঃশর্তভাবে মেনে নেওয়ার ভিত্তিতে পবিত্র কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত আদেশ নিষেধকে নিঃশর্তভাবে মেনে নেওয়ার ভিত্তিতে কিভাবে চাই? পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে
ব্যক্তি, পরিবার, সমাজ সংশোধনের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে নবীগণের তরিকে আমরা এটা চাই। আমাদের আহ্বান, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দাওয়াতি কাফেলার সাথে থেকে কাজ করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত, আমাদের সময় সংক্ষিপ্ত এবং বক্তা অনেক, তাই আমরা কয়েকজনকে আলোচনায় নিয়ে আসতে পারলাম না। এখন আলোচনা নিয়ে আসছেন সংক্ষিপ্তভাবে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চাঁপাইনবাবগঞ্জ উত্তর সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি ভাই আনোয়ার হোসেন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান তা'বা মিন বা'দি যুলমিহি ফামান তা'বা মিন বা'দি যুলমিহি وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطأ وخير الخطائين توابون. رواه الترمذي ابن ماجه بسند صحيح. বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের জেলা পুনর্গঠন ও যুব সমাবেশ এর সম্মানিত সভাপতি, দক্ষিণ জেলার জেলা আন্দোলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, আজকের সভার প্রধান অতিথি, আমাদের কেন্দ্রীয় মেহমান, রাজশাহী থেকে আগত মাসিক আত্মাহারিক পত্রিকার সহকারী সম্পাদক, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম, এছাড়াও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ভাই মোহাম্মদ আব্দুর রব, আমার সামনে আহলে হাদিস আন্দোলন ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ, প্রথমে প্রশংসা জ্ঞাপন করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এত ব্যতিব্যস্ততার মাঝ থেকেও এই দ্বীনি সংগঠন আল মারকাজুল ইসলামিয়া সালাফি মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে মসজিদে বসার যিনি আমাদের সৌভাগ্য দান করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাম দুরূদ বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলছেন যে তুমি তাদেরকে মন্দ কাজসমূহ থেকে বিরত রাখো, তাদেরকে আহ্বান করো। আচ্ছা বলুন তো, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলার যারা আমরা দায়িত্বশীল রয়েছি, যারা আছি, প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি এলাকাতে দেখা যায় বিভিন্ন মানুষ আজকে পাপাচারের সাথে অন্যায়ের সাথে জড়িয়ে পড়েছে। বিভিন্নভাবে তারা অন্যায় কাজে
লিপ্ত আছে। এর থেকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের একটা দায়িত্ব, কর্তব্য, এদেরকে মন্দ কাজ থেকে ফিরিয়ে আনা। আজকে দেখুন এই কনসার্ট এলাকাতে, চাপাই দক্ষিণ জেলাতে আপনার অসংখ্য যুবক আজকে আদর্শহীন হিসাবে চলাফেরা করছে, পথহারা দিশেহারা হয়ে তারা চলাফেরা করছে। অথচ আপনি আমি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দায়িত্বশীল হওয়ার পরেও আমরা মোহতারাম আমিরে জামাতের যেই থিম, মোহতারাম আমিরে জামাতের যেই আমাদের পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত, এই দাওয়াত আমরা পৌঁছে দিতে একেবারে পুরোপুরি ব্যর্থ বলে আমরা মনে করছি। কেন? আজকে এই ব্যর্থ হওয়ার কারণে আজকে সমাজটা হচ্ছে উচ্ছৃঙ্খল, আজকে সমাজটা হচ্ছে অরাজকতার স্থান, আজকে জাতি হচ্ছে উচ্ছৃঙ্খলের পরিণত হচ্ছে। কেন? এই ছেলেদেরকে, এই যুবকদেরকে সংস্কার করবে কে? বাংলাদেশে অসংখ্য দল আছে যারা এই যুবকদেরকে নিয়ে কাজ করে না, তারা চেয়ার দখলের নিয়ে কাজ করতে ব্যতিব্যস্ত হয়েছে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই তন্ত্র মন্ত্রতে বিশ্বাসী নয়, একমাত্র আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছে। যারা আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দায়িত্বশীল, এই দায়িত্বশীলকে অবশ্যই কাল কিয়ামতের মাঠে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিন, প্রত্যেক দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জবাবদিহিতা করতে হবে। আচ্ছা বলুন তো, আমরা যে জবাবদিহিতা করব না, এর কোনো কি স্থান আছে? আর আপনি মনে করছেন যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী, এমনিতেই জান্নাতের টিকিট পেয়ে গিয়েছি। আচ্ছা বলুন তো, আপনার বাড়ির পাশে যে ব্যক্তিটি অন্যায়ের সাথে সম্পৃক্ত, ওই ব্যক্তি আপনাকে ছেড়ে দিবে না। কেন? আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কেন? আপনি আহলে হাদিস আন্দোলনের পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত তার কাছে আপনি পৌঁছাননি। মোহতারাম আমিরে জামাতের কাছে আপনি যে বায়াত গ্রহণ করেছেন যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিবেন, অথচ আপনি হাত পা গুটিয়ে বাড়িতে বসে থেকে তসবিহ টিপছেন। আচ্ছা, আহলে হাদিস আন্দোলন তসবিহ টিপার দল নয়। এই আহলে হাদিস আন্দোলন হচ্ছে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ হচ্ছে, এটা হচ্ছে দাওয়াতি কাজের একটা দল। আপনি এমনিতেই বসে মনে করছেন যে না, সংগঠনের নাম দিয়েই আমি হয়তো বা টিকিট কিনে নিব, এটা হবে না। পশ্চিমকালেও জান্নাত যাওয়া সম্ভব হবে না। আর আপনি আমি যখন দাওয়াতি কার্যক্রমে যখন চালাবো, দাওয়াতি কার্যক্রম যখন আমরা করব, অটোমেটিকভাবে আপনার আশপাশের এলাকাতে যখন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত পৌঁছে যাবে, তখন অটোমেটিক সেই চেঞ্জ হয়ে যাবে। আমরা যখন প্রশিক্ষণে গেলাম, তখন মার্কাজের ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ভাই তিনি একটি কথা বললেন যে এই রাজশাহী অঞ্চলে আহলে হাদিসের অধ্যুষিত এলাকা হচ্ছে কেন, এটা হলে কেন? তো সর্বপ্রথম একজন যে ব্যক্তি এসেছিলেন সেই হচ্ছেন আহলে হাদিস। এই আহলে হাদিস ব্যক্তিটি থাকার কারণে আপনার অত্র অঞ্চলে আস্তে আস্তে মোহতারাম আমির জামাত থেকে শুরু করে আজকে তার সকল ব্যক্তিরা আজকে মার্কাজে একটা অধ্যুষিত এলাকা হয়ে গিয়েছে। এমনইভাবে আল মার্কাজুল ইসলামিয়া সালাফি এই কনসার্ট দেখবেন, এখানে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাআল্লাহ আপনার চারপাশে সকলেই আহলে হাদিস হবে, এতে কোনো সন্দেহ নেই। কেন? আমার ডাক বাংলা পাড়া রহনপুরে এই অতীতে যে কন্ডিশন ছিল, যে কন্ডিশন তৈরি ছিল, সেই কন্ডিশনকে অতিক্রম করে দুর্বার গতিতে এই আহলে হাদিস আন্দোলনের দাওয়াতের ফসল হিসাবে অত্র অঞ্চলে অসংখ্য মানুষ তারা আহলে হাদিসে নিজের পরিচয়টা দিতে পারছে। আগে এই আহলে হাদিস নামে পরিচয়টা দিত না। তাহলে আহলে হাদিসেরাই হচ্ছে আপনার পবিত্র
পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তাই আমরা সকলেই মহতারাম আমিরে জামায়াতের যেই কথাটি আমাদেরকে থিম দেওয়া হয়েছে, আহলে হাদিসের একটি আমাদের যুব সংঘের একটি স্লোগান যে ওহির বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। তাহলে যতগুলো বিধান অর্থাৎ মানুষের রচিত মত এবং পদ্ধতি, মানুষের মস্তিষ্ক যেই মতগুলো সেগুলোকে প্রত্যাখ্যান করে সে শুধুমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার জন্য আমরা শপথ গ্রহণ করি। আল্লাহ তুমি আহলে হাদিস আন্দোলনকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অত্র প্রতিষ্ঠান মার্কাজ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। এ বলে আমরা সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত বিভিন্ন নতুন নতুন বই আসছে আপনাদের জন্য। বাইরে স্টলে বইগুলো আছে, আপনারা যারা মনে করছেন বইগুলো নিব, মাঝে মাঝে গিয়ে বইগুলো চেক করতে পারেন। আমাদের কেন্দ্রীয় মেহমান প্রধান অতিথি আরও 2 জন আছেন। বিশেষ অতিথি আছেন আব্দুর রউফ ভাই, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, এবং আমাদের মাসিক আত-তাহরিকের সহকারী সম্পাদক ডক্টর কাবিরুল ইসলাম স্যার আছেন। ওনারা আমাদের জেলা পুনর্গঠনের কার্যক্রম প্রায় শেষের দিকে, কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবেন এবং জেলা পুনর্গঠন করে ঘোষণা দিবেন ইনশাল্লাহ। তো আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কেন্দ্রীয় সাবেক সহসভাপতি ভাই আরিফ হোসেন। আরিফ ভাইকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। সাবেক কেন্দ্রীয় সহসভাপতি যুব সংঘ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لتزال طائفة من أمتي ظاهرين على الحق لا يجرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. রাহু মুসলিম। আল্লাহ তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলার বিভিন্ন এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী এলাকা কানসাট এলাকার আল মারকাজুল ইসলামিয়া সালাফি কানসাট মাদ্রাসার এই মসজিদ প্রাঙ্গণে, এই মসজিদে চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলার 2022 ও 24 সেশনের জেলা পুনর্গঠন অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলমিনের বারগাহে জানাই শুকরিয়া। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর। সকলে একবার দাঁড়িয়ে যান, একটু হাত পা নাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। লিল্লাহি তাকবীর। বসে যান। আলহামদুলিল্লাহ। এই যে একটু নাড়াচড়া হলো, আমাদের রগগুলো শীতল হলো।
এক জায়গায় জমা হয়ে গিয়েছিল, রক্তগুলো সঞ্চালন হলো। আলহামদুলিল্লাহ, সব কিছুরই দরকার আছে। একঘেয়েমি কোনো কিছু ভালো লাগে না, তাই নাকি? অনেক আলোচনা শুনেছেন। আমিও আপনাদের এলাকার পরিচিত মানুষ। আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর হলেও এই বিশ্বনাথপুর এলাকার সাথে আমার যোগাযোগ যাতায়াত নারীর মতোই। রক্তের কোনো সম্পর্ক না থাকলেও মনে হয় আমার এলাকার চাইতে এলাকার মানুষ আমাকে অনেক বেশি চিনে। কি আলহামদুলিল্লাহ। এবং 1997 সালে আমি নওদাপাড়া আল মারকাজুল ইসলামী আস-সালাফি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। এবং আমার দেখা তখনকার মানুষের মধ্যে শরীফুল ইসলাম ভাই, ইয়াসিন ভাই এবং আনোয়ার, মহিজুদ্দিন জিএম, হাবিবুর ভাই, বিশেষ করে শরীফুল ভাই আমার রুমে বেশি যেতেন। আমার সবচেয়ে আমি বেশি স্মরণ করি, আমরা যে এক রুমে থাকতাম, আমার বন্ধু ভাই আব্দুস সামাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার গুনাহ খাতা মাফ করেন, আল্লাহুম্মা আমিন। 97 সাল থেকে যাবৎ পর্যন্ত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আগে প্রতিষ্ঠা লাভ করেছেন 1978 সালের 5ই ফেব্রুয়ারি। আর আহলে হাদিস আন্দোলন 1994 সালের 23শে সেপ্টেম্বর। এবং সোনামণিদের জন্য সংগঠন, সোনামণি সংগঠন, আমাদের এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য আমাদের পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে মানুষের সামনে পেশ করতে হবে। প্রশাসনিকভাবে আমাদেরকে বিষয়টি জানাতে হবে। আমরা অনেক বক্তব্য শুনলাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের লক্ষ্য এবং উদ্দেশ্য এটি আমাদের প্রত্যেকটি কর্মী, সমর্থক, দায়িত্বশীল কাকে জানাতে হবে। আপনি যখন বের হবেন, আমাকে কোনো প্রশাসনের লোক, কোনো ভাই আমাকে জিজ্ঞাসা করলো আপনাদের সংগঠনের কি লক্ষ্য উদ্দেশ্য, আপনি একটু বলেন তো। আমাকে আমাকে একবার নির্দ্বিধায় নির্ভয়ে আমাকে বলে দিতে হবে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা। বলেন, নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা জীবনের সর্বক্ষেত্রে, বলেন জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। আমাদের লক্ষ্যের শুরুতেই আমরা যেই দাওয়াত পেশ করলাম, বাংলা সহ সারা পৃথিবীর বুকে একটি দাওয়াত, নির্ভেজাল তাওহীদ, যেখানে ভেজাল মুক্ত তাওহীদ থাকবে, যেখানে কোরআন এবং সুন্নাহ ব্যতীত মানুষের তৈরি কোনো দলিল, ইজম, মতবাদকে আমরা পরোয়া করি না। স্রেফ একমাত্র নির্ভেজাল হতে হবে। বাংলাদেশে অসংখ্য পণ্যের ছিল, এক সময় নাম দিলে চলতো, সরিষার তেল বললেই চলতো, মধু বললেই চলতো, পানি বললেই চলতো। কিন্তু যখন প্রতিটি জিনিসের মধ্যে ভেজাল প্রবেশ করতে লাগলো, প্রতিটি জিনিসের মধ্যে ভেজালের সংমিশ্রণ দিল, তখন প্রতিটি কোম্পানি গায়ে লাগাইতে দিচ্ছেন আমার জিনিসটা যাতে বিক্রি হয়, এজন্য বলছে খাঁটি সরিষার তেল, খাঁটি মধু। কেন মধু খাঁটি হলো? যখন থেকে মধুর মধ্যে চিনি ঢুকলো, যখন কোরআন এবং হাদিসের মধ্যে ভেজাল ঢুকে গেল, তখনই আহলে হাদিস আন্দোলন ঘোষণা দিলেন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ি। হয়তোবা আমরা এক সময় সংগঠনের অনেক দাওয়াতি কাজে, দাওয়াতি প্রোগ্রামে বিভিন্ন জেলায় গিয়েছি। আমাদেরকে আমাদের লক্ষ্যে দৃঢ় থাকতে হবে। আমাদেরকে নির্ভেজাল তাওহীদের দাওয়াত মানুষের সামনে পেশ করতে হবে। বিশেষ করে আপনি যে এলাকার ভাই, সে এলাকায় দাওয়াত দেন আগে। আপনার যুব সমাজ আজকে মাদকতায় সিক্ত, আপনি অনেক সুন্দর কথা বলছেন, আপনি আপনার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন না, আপনি আপনার নিকট আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করেন না,
আপনি আপনার বাবা মার সাথে ভালো ব্যবহার করেন না, আপনি আলেম হয়ে আপনার বাবা মার সেবা করেন না, আপনি আহলে হাদিস আন্দোলনের কর্মী হয়ে আপনার জামাইকে সংশোধন করেন না, আপনার মেয়েকে সংশোধন করেন না, আপনার স্ত্রীকে পর্দাপোষিত করেন না, আপনার মতন এই সব আন্দোলনের কোনো দরকার নাই। সুদখোর ঘুষখোর দিয়ে আহলে হাদিস আন্দোলন চলে না। অতএব আপনাকে আগে সঠিক হতে হবে। আপনি কথা বাজিয়ে, কথার অহংকার দেখিয়ে, কথার জলাঞ্জলি দিয়ে কাউকে কণ্ঠাসা করা যাবে না। নিজেকে আগে নিষ্কলুষ এবং আপনাকে আগে নিজের আমলিয়াতকে খালেস বানাতে হবে। আপনাকে আমাকে এই আন্দোলনকে আমার জীবনের, যদি মনে করেন আমার ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য সংগঠন করি, অবশ্যই আপনি ইহকালে কল্যাণ পাবেন, পরকালে ইনশাল্লাহ আপনি নাজাত পাবেন। আল্লাহ তাআলা বলেন, আয়াত আমরা অনেকবার পড়ি, অনেক শুনেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এমন একটি জামাত, এমন একটি দল, এমন একটি সংগঠন, এমন একটি জনমত থাকা দরকার, যার কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে দাওয়াত দিবে কল্যাণের পথে, মানুষকে দাওয়াত দিবে, আহ্বান জানাবে নেকির কাজে, মানুষকে দাওয়াত দিবে পুণ্যের কাজে, মানুষকে দাওয়াত দিবে জান্নাতের পথে। এদের কাজ হলো এটাই, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, নিষেধ করবে। যদি আমাদের দাওয়াত আমাদের এলাকায় যে যেখানকার দায়িত্বশীল, আপনার এলাকাকে বেদাত মুক্ত, শিরিক মুক্ত করতে হবে, আমলে সলে করতে হবে। আপনি নিজেই নিজে করছেন, আমার এই দাওয়াত যেন এখানেই সীমাবদ্ধ না থাকে, প্রসারিত করতে হবে আপন আপন এলাকায়। তাহলে কি হবে? ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। তবে এই দাওয়াতকে স্তব্ধ করতে, এই দাওয়াতকে বন্ধ করতে, এই দাওয়াতের মধ্যে, এই দাওয়াতকে আপনার বাধাগ্রস্ত করার জন্য বিভিন্নভাবে কলা কৌশল চাল চতুরি করবে এক শ্রেণীর অসৎ উপায়ের ব্যক্তিবর্গ। এই সংগঠনকে একবারে নিস্তব্ধ করার জন্য 2005 সালের 22শে ফেব্রুয়ারি মহতারাম আমিরের জামাত সহ কেন্দ্রীয় 4 নেতাকে বিভিন্ন ন্যাংরা অজুহাতে, খোলা অজুহাতে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এই সংগঠনটিকে নিঃশব্দ একবারে এই সংগঠনের গোড়াকে মচকে দিয়ে ভেঙে দিতে এক শ্রেণীর মানুষ তৎপর চালিয়েছিল। কিন্তু সেই বাধাকে উপেক্ষা করে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এই বলিষ্ঠ এই আপনার লক্ষ্য উদ্দেশ্যে দৃঢ় থাকার কারণে এই সংগঠনের এই গোড়াকে, এই মূলকে আপনার নস্যাৎ করতে পারেনি। কারণ আমাদের লক্ষ্য যদি, আমাদের নিয়ত যদি পরিশুদ্ধ হয়, খালেস হয়, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন আমাদের কাজ এবং আমাদের কার্যক্রম, আমরা কিসের জন্য কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের ষড়যন্ত্রকে, সকল ধরনের কুমন্ত্রণাকারীদের সকল ষড়যন্ত্রকে আল্লাহ নস্যাৎ করে আহলে হাদিস আন্দোলনকে বাংলার জমিনে সহ সারা পৃথিবীতে এই আন্দোলনের জোয়ার সৃষ্টি হয়েছে। সকল আলহামদুলিল্লাহ। আমার বাণী নয়, বিশ্বনবী বলে গেছেন, লা তাজালু তাইফাতুন মিন উম্মতি জাহিরিনা আলাল হক লা ইয়াজুরুহুম মান খাজালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। কিয়ামত পর্যন্ত একটি দল হকের ওপর বিজয়ী থাকবে, কিয়ামত পর্যন্ত একটি জামাত হকের ওপর, সত্যের ওপর, ন্যায়ের ওপর দৃঢ় থাকবে। তাদেরকে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হবে, তাদের বিরুদ্ধে অনেক ধরনের অপপ্রচার চালানো হবে, অনেক ধরনের তাদের ওপর ক্লেম দেওয়া হবে। এক সময় বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মীদের প্রতি আসলে বিপদ। এই সময় আহলে হাদিস যুব সংঘের কর্মীরা কোশ্চিন কালো দাড়ি ছাড়তে পারে না, জীবন দিয়ে দিবে। কিন্তু জিএমবির ভাই আমরা দাড়ি চাই না। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জিএমবি সংগঠন নয়, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কোনো সন্ত্রাসী সংগঠন নয়, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা সংগঠন নয়। এটি মানুষের জন্য একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে চলে আসা, এটি হলো একটি সত্যের আন্দোলন যা মানুষকে কাছে টানবে, মানুষকে দূরে সরিয়ে দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই দেশে হিন্দু, যেই দেশে
দেশে সাঁওতাল, যেই দেশে ওরাং, যেই দেশে অমুসলিম বসবাস করুক, যারা ট্যাক্স দিয়ে খাজনা দিয়ে এই দেশে বসবাস করবে, তাদেরও রক্ত হালাল নাই। মুসলমানের রক্ত কিভাবে হালাল হয়? যদি তারা ভুল করে থাকে তাদেরকে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদেরকে এই সঠিক দলকে নসরত করার জন্য, এই দলকে ধূলিসাৎ করার জন্য এক ধরনের অপপ্রচারকারীরা এই সংগঠনের বিরুদ্ধে অনেক অপতৎপরতা চালাবে। আল্লাহ রাসূল বলছেন, লা তায়াজুল তাইফাতু মিন উম্মতি জাহিরিনা আলাল হক লা ইয়াজুরুহুম মান খাজালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। একটি দল হকের উপর বিজয়ী থাকবে, তাদের বিরুদ্ধে অনেকেই অনেক ষড়যন্ত্র করবে, অনেক ধরনের তাদের মধ্যে তাদের প্রতি তারা বিভিন্ন ধরনের অপবাদ চালাবে, কিন্তু এই সংগঠনের দাওয়াত চলতেই থাকবে। এমতো অবস্থায় কিয়ামত উপস্থিত হয়ে যাবে, কিন্তু দলটি তাদের হকের ওপরে দৃঢ় থাকবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আসুন আমরা বাংলাদেশ আহলাদিস যুব সংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলার 2022 এবং 2024 এই 2 বছরের এই জেলা পুনর্গঠনে যারা দায়িত্বশীল হবেন, যারা দায়িত্ব পাবেন, আপনাদেরকে যাতে করে আমাদের দাওয়াতি কার্যক্রম পবিত্র কোরআন ও হাদিসের দাওয়াত যাতে আমরা চাঁপাইনবাবগঞ্জের অলিতে গলিতে গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যেন আমরা বিশেষ করে কোনটা সুন্নাহ কোনটা বেদাত, কোনটা শিরক কোনটা তাওহীদ, যেন আমরা মানুষকে বুঝিয়ে এই সংগঠনের মূল থিমকে, মূল দাওয়াতকে, মূল তাওহীদকে যেন আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে পবিত্র কোরআন ও হাদিসের এই দাওয়াতি এই সংগঠনে আমরা আমাদের সাধ্যমতো আমরা এই সার্বিকভাবে সহযোগিতা করব। কে অর্থ দিয়ে করবে, কেউ শ্রম দিয়ে করবে, কেউ মেধা দিয়ে করবে, কে পরামর্শ দিয়ে করবে। আমরা যেন এই সংগঠনের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশ ও সারা পৃথিবীর বুকে পবিত্র কোরআন ও হাদিসের দাওয়াত যেন আমরা সকলের কাছে পৌঁছতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংগঠনের ছায়াতলে, পতাকা তলে আবদ্ধ হয়ে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর আলোচনা শুনলাম। আমাদের এখন কেন্দ্রীয় মেহমানদের আলোচনা। এখন সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক আল আউন এর ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান। ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমানকে তার আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা আজকে আমাদের বিভিন্ন দুনিয়াবি কাজকাম অসুস্থতা থেকে সুস্থ রেখে এই দিনে মজলিসে বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। মোটামুটি আপনারা জোহর আগ থেকে দেখছি যে আপনারা আলোচনা শুনতেছেন, চলতেছে। আমাদের আলাউনটা কি, আলাউন বিষয়ে আপনারা জানতে হবে। আলাউন হলো একটা রক্তদান সংস্থা। আল আউন শব্দের অর্থ সাহায্য। অসহায় মানুষের কঠিন বিপদের সময়ে যখন রক্তদান অপরিহার্য হয়ে পড়ে, তখন একটা মানুষ যখন মুমূর্ষ অবস্থায় হসপিটালে বেডে ক্লিনিকে শুয়ে থাকে, তখন সে খুব মনে কষ্ট থাকে। একজন মানুষকে রক্ত দেওয়ার ওয়াদা নিয়ে আমরা মাঠে নেমেছি। একজন অসহায় মানুষ যখন রক্ত চাচ্ছে, পাচ্ছে, মনে করে বলে যে রক্তদান সংস্থা অনেক আছে, তা আলাউনের প্রয়োজন হলো কেন? বাংলাদেশের বুকে একমাত্র মাদকহীন সংগঠন, মাদক মুক্ত রক্তদান হচ্ছে একমাত্র আলাউনের। প্রত্যেকটা সংগঠনে যাবেন, পাবেন বিড়িখোর পাবেন, আপনার সিগারেট খাই, বিড়ি খাই, গুলচর্দা খাই।
আছেই, ওরা নেশা বলতে বোঝায় হচ্ছে হিরোইন গাঁজাগুলো বোঝায়, কিন্তু আমাদের হচ্ছে বলা আছে যে নিষেধাদ্রব্য যেটা ছোটো, যেটা কম খেলে নেশা হয়, বেশি খেলেও নেশা হবে, তাহলে ওটা হারাম। আল্লাহ তাআলা বলছে যে তোমরা নেকি ও আল্লাহ ভীরুর কাজে পরস্পর সাহায্য করো। সূরা মায়েদা আয়াত নম্বর 2। আল্লাহ বলছে তোমরা নেকি ও আল্লাহ ভীরুর কাজে পরস্পর সাহায্য করো। মানব সেবা সম্পর্কে আল্লাহর এই আয়াত, কোরআন আয়াত আল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ব্যক্তি একটি মানুষকে বাঁচালো, এটা সূরা আপনার কোরআন আয়াতেরও সূরা মায়েদা 32 নম্বর আয়াতে বলছে যে ব্যক্তি একটি মানুষকে বাঁচালো সে পুরা মানব জাতিকে বাঁচালো। সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে ব্যক্তি একটি মানুষকে বাঁচালো, আমিও মানুষ আপনিও মানুষ, আমি যদি একটি মানুষকে বাঁচাই তো গোটা মানুষ, পৃথিবীর মানুষ, মানব জাতিকে বাঁচানোর নেকি পাবো। তাহলে আমরা এখান থেকে পিছু হবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ ফি আউনিল আবদি মা কানাল আবদি ফি আউনি আখিহি। আল্লাহ বান্দার সাথে ততক্ষণ থাকে বান্দা যখন তার ভাইয়ের সাথে থাকে। এখন তো ভাই নেই গণ্ডগোল, ভাই নেই গণ্ডগোল নয়। আমাদের মাথায় টুপি আর আসলে মাথায় টুপি আছে, আপনার সালাত আদায় করে নিয়েও পরে আপনার মাথায় মেহেদি দিয়েছেন, ওই দিয়েছে কালো রং, আপনি একটা সাংগঠনিক দাওয়াত নিয়ে যাচ্ছেন, বলছে যে জঙ্গি, তাহলে ভাই নেই গণ্ডগোল না আপনার সাথে আমার? ওই যে হক বড় তিতা, মুসলমান পরস্পরে ভাই ভাই। তিনি আরও বলেন যে ব্যক্তি দুনিয়ার মুমিনের একটি কষ্ট দূর করবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন কষ্ট সময় থেকে কষ্ট দূর করবে। আল্লাহ যদি কারো কিয়ামতের দিন কষ্ট থেকে কষ্ট দূর করে তাহলে মানুষের কোনো প্রয়োজন হবে ওই দিনে? আজকে আপনি একটা মুমিন ভাইয়ের কষ্ট দূর করলেন, একজন গরিব মানুষ অসহায়, করোনা লকডাউনের মধ্যে দেখছি যখন করোনার লকডাউন দিল, করোনার প্রভাব বেশি, একজন ব্যক্তি রক্তের জন্য কত সাপোর্ট করেছে এটা আমার দেখা আছে। হসপিটাল তো ফাঁকা, মানুষ নেই, শুধু রুগী আছে, রুগীর পাশে মানুষ তেমন নেই। এখন তো রুগী দেখতে যাচ্ছেন তখন তো তাও যায় না। দেখলাম যে রক্ত লাগবে, রক্ত দিচ্ছে না মানুষ, ওই যে সুচ দিলে যদি সুচের মাধ্যমে দিয়ে করোনা ভাইরাস পার হয় এই ভয়ে। আমি ডোনার নিয়ে গেলাম, যে মানুষ যে কতটা খুশি হলো, একটা গরিব মানুষ এতটা খুশি হলো, তার টাকা দিয়ে খুশি পাবেন না। টাকা দিয়ে সাহায্য সবাই করে, মানুষকে খাদ্য দিয়ে সাহায্য সবাই করে, রক্ত দিয়ে সাহায্য কয়জন করে দেখেন না, করে একটা তৃপ্তি পাবেন, আপনার আত্মতৃপ্তি আছে। আল্লাহ তার প্রতি দয়া করে না যে ব্যক্তি, যে সৃষ্টির প্রতি দয়া করে না, মানুষের প্রতি দয়া করে না। বুখারী 736 নম্বর হাদিস এটা। রাসূলুল্লাহ আরও বলেন আল্লাহর নিকটে সেই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি মানুষের বেশি উপকার করে তাই সবচেয়ে বেশি প্রিয় আমার কোনো ভাইয়ের কাজে। রাসূল বলেছেন যে আমার কোনো ভাইয়ের কাজে, মানে মুসলমানের কাজে, তার সাথে একটু হেঁটে যাওয়া, মানে একটা মুসলমান ভাই বিপদে আছে, তার সাথে একটু হেঁটে যাওয়া আমার কাছে এই মসজিদ অর্থাৎ মসজিদ নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়ে উত্তম। কি সয়সুখ থাকলেন যে বুঝতে পারেননি? আবার বলি, আল্লাহর নিকটে সে ব্যক্তি সবচেয়ে প্রিয় যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আল্লাহ কথা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষের আল্লাহর নিকট সে ব্যক্তি বেশি প্রিয় যে মানুষ সবচেয়ে বেশি উপকার করে। আমার কোনো ভাইয়ের, আল্লাহ বলছে যে আমার কোনো ভাইয়ের কাজে তার সাথে একটু হেঁটে যাওয়া, মানে সে বিপদে আছে, তার কাজে একটু হেঁটে যাওয়া আমার এই মসজিদ মানে মসজিদে নববীতে ইতিকাফ 1 মাস করা চেয়ে উত্তম। 1 মাস ইতিকাফ মানে কি বুঝতে পারছেন তো? পৃথিবীতে এমন কোনো মসজিদ নয় যেখানে সফর করলে নাকি পাবেন, একমাত্র মসজিদে নববী ছাড়া। মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে কত টাকা নাকি পাবেন? 1 রাকাত সমান 1 লক্ষ, 2 রাকাতে 2 লক্ষ। তার টুঙ্গি মাঠে কী হবে? টুঙ্গি মাঠে যাবেন না? টুঙ্গিতে হজ হয় না? ওখানে যাবেন না? যাবেন না? যাবেন না? হজে যাবেন না? টুঙ্গির মাঠে নাকি পাবেন না? তো 49 কোটি দেবে যে 1 রাকাতে। হ্যাঁ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ।
তাহলে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়ে উত্তম হচ্ছে বান্দার কাজে আপনাকে সাহায্য করা। তাহলে এই হাদিসের প্রতি একটু আমল করি। হাদিসের প্রতি সন্দেহ আছে তো থেকে থাকে সিলসিলা সহিহান হাদিস নম্বর 906, একটু খেয়াল করেন। তো এই যে হাদিসগুলো এতগুলো করোনা হাদিস দেওয়া হলে এর থেকে কী বোঝা গেল যে মানুষের উপকার সবসময় নিয়ে যেতে থাকবে। তো আমরা এই প্রত্যাশা নিয়ে আলোন করেছি। আমাদের আলোনের অনেকগুলো নিয়ে আছে, লিফটের আছে না, লিফটের নেই, লিফটের কোথায় লিফটের আমাদের পরিস্থিতিগুলো নিয়ে নেবেন। আমাদের ইমদাদ ভাই আছে, স্বজন ভাই আছে, ওদের থেকে নিয়ে নেবেন, দেখে নেবেন। কারণ সবগুলো বলার সময় নাই, যেহেতু সারা আছে সময় অনেক কম। আল্লাহনের বৈশিষ্ট্য বলবো, সব কিছু বলবো না। আল্লাহ একমাত্র আল্লাহ সন্তুষ্টর উদ্দেশ্যে রক্তদান করে থাকে। এ সমস্ত কোনো মাদক সেবী বা ধূমপায়ী রক্ত গ্রহণ করে না, বিড়ি খেলা রক্ত আমরা নিব না। যদিও কঠিন বিপদ আমরা ফোন দেয় রক্ত দিতেই হবে, কোথাও লেখাও নেই, আর বলিনি রক্ত দিতেই হবে। যদি রক্ত আপনি না পান দেবেন কোথেকে পারবেন? আমাকে একজন ব্যক্তি 5 বার রক্তের জন্য প্রয়োজন ইয়ে করলাম, রিকোয়েস্ট করলেন, দিতে পারলাম না। কেন? ও নেগেটিভ, আমার কাছে নেই, কেন্দ্রেও নেই, দেবো কোথা থেকে? না পারলে দিতে পারবেন না, চেষ্টা করবেন সর্বোচ্চ। উপরে হিসাব আল্লাহ জানে, মনের খবর আল্লাহ জানে, মানে ভুলের বিরুদ্ধে নয়, চেষ্টা করবেন স্বচ্ছ থাকার। তাই এই সমস্ত মাদক মুক্ত রক্ত নিরাপদ রক্ত দেয়। কখনো বিড়িখোরের জর্দাখোরের রক্ত নেবেন না। অনেক ভাই আছেন পান খান, পাশাপাশি জর্দা একটু খান, কিন্তু লুকিয়ে রাখান, ওটা মানুষের জন্য ভয় করেন না, আল্লাহকে ভয় করলে বাদ দেন। আল্লাহ ফাঁকি দিয়ে কখনো ইবাদত হবে না। এই সমস্ত ব্লাড ব্যাংকের জমা কিন্তু রক্ত নেই না, আমরা রক্ত বদলও করি না। সেদিন এক ভাই ফোন দিয়েছে, আমাকে বলতেছে, ভাই আমরা রক্ত এখন দিয়ে নিব, দিবেন না? আমি বলি শোনেন আগে, আপনার কথা শুনতেছি না। ফোন দিয়ে জোর দেখাচ্ছে আমার, আমি আর বলি আপনি শোনেন। আমি বললাম যে আপনি শোনেন, আমি বলি আমরা রক্ত ব্লাড ব্যাংকে দিই না, বদলও করি না। আর এভাবে রক্ত নয়। এখন ফোন দিয়েছেন, চেষ্টা করি খুঁজে পেলে দিব, এখনই দেন, দিতে পারবো না এভাবে। কেন? আমার ব্লাড ব্যাংক নই। আপনাকে ফোন দিল, ভাই রক্ত লাগবে 1 ব্যাগ, আমার কি বই পজিটিভ, আমাদের লিস্ট আছে, লিস্টে ফোন দিবেন, যোগাযোগ করবেন যে ভাই 1 ব্যাগ রক্ত দেন, রুগী এই সমস্যা। এরপরে রক্ত পারলে চেষ্টা করলেন, দিলেন, তাহলে ভাইয়ের উপকার হলো কি? এই যে হাদিসটা বলা হলো, হাদিসটা মানা হলো, এতে নাকি পাবেন। হতে পারে কিয়ামতের দিনে এই একটা আপনার শেষ সম্বল। আমরা রক্ত বিনিময় করি না বলে গেছি। তারপরে এই সমস্ত কোনো অবস্থাতে রক্ত বিক্রি করে না, বিক্রি করি না। এখন কথা হলো, অনেকে প্রশ্ন করে আমাদের কেন্দ্রীয় মিটিংয়ে যে ভাই রক্ত বিক্রি করি না, কিন্তু পথ খরচ কে দিবি? পথ খরচ দিতে হবে তো, তাই না? যদি সংস্থাদের, আমাদের সংস্থা চলে আপনার টাকা দিয়ে, অর্থ দিয়ে, কিসের রক্ত? অর্থটা হচ্ছে আপনার আমার দেওয়া টাকা। এখন রক্ত দিতে যাচ্ছেন, যে ব্যক্তি নিচ্ছে উনি তো কিনে নিচ্ছে 3000, 5000, 7000 টাকার ব্যাগ। 1 ব্যাগ রক্তের দাম 5000, 7000, 3000। সেদিন আপনি বললো যে ওনাকে কিনেছে 15000 টাকা ব্যাগ। যাই হোক, ব্যক্তি গেল যে ডোনার যাবে, ওকে খাওয়াবেন, ডাব খাওয়াবেন, আপনার ওই কিছু ফলমূল খাওয়ালেন, খরচটা ওই ব্যক্তি দিবে যে ব্যক্তি রক্ত নিচ্ছে। যদি সে না দিতে পারে, আন্দোলন দিবে। রক্ত দেওয়ার ক্ষেত্রে খেয়াল করবেন, 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত যারা আছে রক্ত দিবে। সম্মানিত উপস্থিতি, আলোড়ন গঠন করার পিছনে মানব সেবা সারা আলাদা আন্দোলন বাংলাদেশের এবং যুব সংঘের আরও পরিকল্পনা আছে। পরিকল্পনা কী হচ্ছে? একটা হলো আপনার, সেটি হলো যুব সংঘ আন্দোলনের ব্যানার দেওয়া যে কার্যক্রম, একটু বলেছি বসে থাকে ওখানে, তো করা যায় না অনেক সময় অন্য জায়গাতে গেলেই ওই মার্কা আছে আন্দোলন যুব সংঘ। আর আলাউনের কোনো মার্কা নেই, আছে কি ফেস ব্যানার, এর মতন দাওয়াত দিতে পারবেন। তাই আমরা চেষ্টা করি এই আলাউন দিয়ে বিভিন্ন কার্যক্রম করতে। এছাড়া আমাদের যে ডোনারগুলো, যেটা ডোনার কম আছে প্রত্যেকটা জেলা, বিশেষ করে চাপায় ডোনার কম আছে, আপনারা ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইনের মাধ্যমে দিয়ে ডোনার বৃদ্ধি করবেন। পাশাপাশি আমাদের যেগুলো কার্যকলাপ আছে আলাউনের, সব করে নেবেন। আমরা চেষ্টা করবো যেগুলো সমস্যা আছে সলভ করার। আপনারা কেন্দ্রকে বলবেন, জেলা আন্দোলন পরামর্শ করে কাজে নেবেন। আমি আদিল করছি না, শেষ করছি। আসসালামু আলাইকুম।